নমস্কার দর্শক, আপনাদের সামনে একটি বিশেষ সংবাদ তুলে ধরব। সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত কিন্তু শাহজাহান গ্রেপ্তার হয়নি। কয়েকদিন আগে ইডি তার বাড়িতে বিশাল বাহিনী নিয়ে পৌঁছে গেছিলেন। সবাই চিন্তা ভাবনা করেছিল যে আজ হয়তো গ্রেপ্তার হবেই, কিন্তু দেখা গেল কি উল্টো। গ্রেপ্তার তো দূরের কথা, কিছুই নাকি সেরকম পায়নি। কিছু কাগজপত্র পেয়েছে, প্রচুর বাড়ির ভেতরে ঢুকে কিছু সম্পত্তির পেপার পাওয়া গেছে, কিছু দলিল পাওয়া গেছে, কিছু কাগজ পাওয়া গেছে। এছাড়া কিন্তু বাকি কিছুই পাওয়া যাচ্ছে না। কেন এমনটা হচ্ছে বলুন তো? ইডির কাছে ইনফরমেশন নেই, অথচ ইডি একটা বিরাট বাহিনী নিয়ে চলে গেলেন কেন? ঠিক সেই রকম কিন্তু দর্শক, আজকেও দেখা যাচ্ছে ইডি অফিসাররা তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালীতে পৌঁছে গেছে এবং পৌঁছে শুধু যায়নি, সেখানে রীতিমতো তদন্ত শুরু করে দিয়েছে। রীতিমতো বিভিন্ন যে ঘরগুলো তালাবন্দি, সেই তালা ভাঙার পরিকল্পনা চলছে। তালা ভেঙে সেখানে তারা দেখবে যে কোথায় লুকিয়ে আছে আমাদের এই বীর শাহজাহান। দেখুন, শাহজাহানকে গ্রেপ্তার করতে পারুক না পারুক, তবে এখন সম্ভাবনা অনেক বেশি। এতদিন কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি। আজকে দীর্ঘ প্রায় 20-22 দিন 25 দিন হয়ে গেল শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি ইডি। তার কারণটা কি? কারণ হচ্ছে তারা চায়নি। যদি চাইতো তাহলে কিন্তু গ্রেপ্তার করতে পারত। তবে হ্যাঁ দর্শক, আজকাল পরশুর মধ্যে দেখবেন শাহজাহান কিন্তু গ্রেপ্তার হয়ে যাবে। কারণ আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের রাজ্যের একজন হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলছেন কি শাহজাহান দোষ করেছে। একদম পরিষ্কারভাবে বলছি, শাহজাহান দোষ করেছে। শাহজাহান যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি। এইভাবে ইডি অফিসারদেরকে মারধর করেছে বলে আমি দেখেছি, টিভিতে দেখেছি, সংবাদ মাধ্যমে দেখেছি। এটা কখনোই ঠিক কাজ নয়। এটা কিসের ইঙ্গিত বলুন তো দর্শক? এই ইঙ্গিতটাই হচ্ছে যে এইবারে শাহজাহানকে ধরা যেতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যা যা জিনিস শাহজাহানের কাছে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ছিল সেগুলো ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যদি শাহজাহানকে ধরা হয়, শুধুমাত্র মিডিয়া গরম হবে, কিছু কাগজপত্র পাওয়া যাবে, কিছু বক্তব্য শোনা যাবে, আর তাই নিয়ে সরগরম থাকবে বাংলার সংবাদ মাধ্যম, ন্যাশনাল সংবাদ মাধ্যম। কিন্তু আদপে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কারণ দীর্ঘদিনে শাহজাহান কি বাচ্চা ছেলে? শাহজাহান কি বুঝছে না যে তাকে ধরে পুলিশ কেন ধরতে চাইছে? কেন ইডি তাকে গ্রেপ্তার করতে চাইছে? শাহজাহান একবার বলছে কি, নিজে থেকেই তার যে বক্তব্য, সেই বক্তব্য তিনি বলেছেন কি যে তাকে ফাঁসানো হচ্ছে। তিনি ফেঁসে গেছেন। তার এই সমস্ত কাজ, নিজস্ব সমস্ত কিছুর প্রমাণ আছে যে তিনি সৎ। যদি একটা মানুষ সৎই থাকবে, তা তিনি লুকিয়ে থাকবেন কেন? এই রকম নানান প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু আমাদের যারা মন্ত্রী রাজ্য সরকারে, তারাও চাইছিলেন না যে শাহজাহান ধরা পড়ুক, কারণ বহু গুরুত্বপূর্ণ নথি তার কাছে ছিল, যেগুলোকে এখন সরিয়ে দেওয়া হয়েছে। আমরা হলফ করে বলছি দর্শক, আজ কাল পরশু দেখবেন 3-4 দিনের মধ্যেই শাহজাহান গ্রেপ্তার হবে। তার কারণ হচ্ছে পরিষ্কার কারণ। প্রথম কারণ হচ্ছে হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি তার মুখ দিয়ে বলছেন যে শাহজাহান দোষ করেছে। তার মানে শাহজাহানকে এবার গ্রেপ্তার করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। গ্রিন সিগন্যাল বলে এগুলোকে বলা হয় গ্রিন সিগন্যাল। যেই সিগন্যাল আমি দেব তারপরেই আপনারা গ্রেপ্তার করুন। তখন তো কিছু পাবেন না, কারোর বিরুদ্ধে কোনো কিছু নথি, সমস্ত কিছু নথিপত্র লোপাট হয়ে গেছে। ঠিক যেভাবে সারদা মামলায় আপনারা যদি দেখেন, কুণাল ঘোষ বারবার করে বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে বেশি বেনিফিশিয়ারি হয়েছেন। সারদা কাণ্ডে সব থেকে বেশি বেনিফিশিয়ারি যিনি, তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসুন ছোট করে ক্লিপিংটা একবার দেখে নিই। কুণাল ঘোষ সেই সময়
কি বলেছিলেন। যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় সিবিআই যেখানে মামলা করছে, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, সমস্ত সুবিধা তার কাছে গিয়ে পৌঁছেছে। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে বলুন। সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সব থেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে বাঁচাতে সমর্থকদের রাস্তায় নামাচ্ছেন মুখ্যমন্ত্রী। উনি কাপুরুষ, উনি তদন্তে নিজে মুখোমুখি হন। আমি মুখোমুখি। দর্শক দেখলেন আপনারা, এটার মানেটা কি বলুন তো? এটার মানে হচ্ছে যে তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন, সেই পুলিশ কমিশনারের নেতৃত্বে কুণাল ঘোষকে এক থানা থেকে আরেক থানা বিভিন্ন ডকুমেন্টেশন যেগুলো ছিল, সারদার যে নথি, সেই নথিগুলোকে নষ্ট করা হয়েছে। আর অন্যদিকে রাজ্য সরকার মামলা লড়ে গেছেন যাতে সিবিআই তদন্ত না হয়, সিবিআই তদন্ত যাতে আটকানো যায়। আর আরেকদিকে কুণাল ঘোষকে দিয়ে সমস্ত যে তথ্যগুলো ছিল, বিভিন্ন অফিস ঘুরিয়েছেন, বিভিন্ন থানা, এক থানা থেকে আরেক থানায় ঘুরিয়েছেন, ঘুরিয়ে যা যা ডকুমেন্ট ছিল সমস্ত ডকুমেন্ট নষ্ট করেছেন। আপনারা সবাই জানেন সেই বিখ্যাত লোকের নাম, যার বাড়িতে যখন সিবিআই রেড করেন মমতা ব্যানার্জি রাস্তায় ধর্ণা দেন, সেই রাজীব কুমার, বিখ্যাত লোক। কিন্তু পুরো সিস্টেমটাই দর্শক বিখ্যাত লোকেদের ভরা। আজকে দেখুন সারদা মামলা নিয়ে রাজ্য কেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও কোনো মাথা ব্যথা নেই। রাহুল গান্ধী বলেছিলেন সারদা যে জিসনে কেলেঙ্কারি করতা হ্যায়, সারদা কেলেঙ্কারিতে যারা যুক্ত তাদের সাথে কোনো রকম আপোষ হবে না। এখন তিনি চাইছেন মমতা ব্যানার্জিকে বাংলার দূত হিসাবে, বাংলা পথ দেখাবে ভারতবর্ষকে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি দর্শক, এই জায়গায় দাঁড়িয়ে আছে। আর কুণাল ঘোষকে দিয়ে কি করা হলো? সমস্ত ডকুমেন্টেশন সমস্ত লোপাট করে দেওয়া হলো। তারপর সিবিআই তদন্ত নামলো। সিবিআই তদন্ত করতে দেখা গেল বিভিন্ন লোককে ধরলো, অ্যারেস্ট করলো। এখন সবাই মোটামুটি একে একে যাদেরকে অ্যারেস্ট করেছিল তারা সবাই জামিনে মুক্ত। তারা দিব্যি হেঁটে খেলে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় ডায়লগ দিচ্ছে, টিভিতে বসছে, সাংবাদিক সম্মেলন করছে, নানান রকম বক্তব্য তারা দিচ্ছেন। কারণ দোষ প্রমাণ করতে পারেনি সিবিআই। প্রমাণ করবে কি করে? ডকুমেন্ট কই? সমস্ত কিছু তো লোপাট হয়ে গেছে। ঠিক সেই রকমই কিন্তু শাহজাহানের ক্ষেত্রেও কিন্তু এই সেম ঘটনা ঘটছে। শাহজাহান নেই, বেপাত্তা। কোথায় গেল? যে লোকটা ভারতবর্ষের বাইরে যায়নি বোঝা যাচ্ছে, সেই লোকটা কোথায় আছে? এতদিন সময় লাগছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তদন্তকারী দল, তারা খুঁজে বের করতে পারছে না। এইটা পুরোটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কোনোভাবে সম্ভব। দর্শক, আমরা আপনাদের কাছে শুধু এটুকুই বলবো যে আপাতত এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি শাহজাহান। তবে 3 থেকে 4 দিনের মধ্যেই আমরা হলফ করে বলতে পারি শাহজাহান গ্রেপ্তার হবে। একেবারে পরিষ্কার আপনাদের সামনে বলছি, আর 3 থেকে 4 দিন তার মধ্যেই শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। তার কারণ তার কাছে আর কোনো ডকুমেন্ট সেইভাবে পাওয়া যাবে না। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। আপনাদের যা বক্তব্য, আপনাদের যা কমেন্ট, অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।